হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি কিচেন। আর আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চিলি পাস্তা। তো চলুন আজকে দেখে নিই চিলি পাস্তা রেসিপিটা। তো এখানে আমি কিছু পাস্তা নিয়ে নিয়েছি, স্প্রিং পাস্তা। তো এটাকে আমি সিদ্ধ করে নেব। আমি একটা কড়াই জল নিয়ে নিয়েছি। তো জলটাকে আমি ভালো করে গরম করে নেব। তো জলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার পাস্তাগুলো দিয়ে দেবো। তো পাস্তাগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে পাস্তার নিচের থেকে লেগে যায়। তো আমি এতে নুন দিয়ে দিয়েছি, যাতে পাস্তাগুলো একটু নুন নুন ঢোকে। তো পাস্তাগুলো আমি 80% এখানে সিদ্ধ করে নিয়েছি, বেশি সিদ্ধ করা যাবে না, কেন বেশি সিদ্ধ করলে এটা নরম হয়ে যাবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই তেল। তো আমি এতে কিছু ফোড়ন দিয়ে দেবো, আদা কুচি আর রসুন কুচি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি, দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেবো। নেওয়ার পরে আমি এতে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো চিলি চিকেনে যেরকম কাটে আপনারা সেরকম কেটে দেবেন। তো পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে হালকা। তো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আর একটুখানি এগুলো ভাজা করে নিতে হবে। তার মধ্যে আমি দিচ্ছি একটু নুন। আর আমি এতে অ্যাড করব এবার টমেটো সস আর সয়া সস। দিয়ে আমি পেঁয়াজটাকে একটুখানি ফ্রাই করব হালকা। আর আমি একটা ব্যাটার তৈরি করে নেবো কর্নফ্লাওয়ার দিয়ে। তো চলুন আমি কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। কর্নফ্লাওয়ারটাকে আমি গুলে নিয়েছি জল দিয়ে। আর এখানে আমি পেঁয়াজে জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখানে পেঁয়াজে আগে জল দিতে হবে, আগে কর্নফ্লাওয়ার দেবেন না, কেন কর্নফ্লাওয়ারটা আগে দিলে পুড়ে যাবে কর্নফ্লাওয়ারটা। তো আমি এতে এবার কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিয়েছি, এবার আমি নেড়ে দিচ্ছি। তো এটাকে আমি কিছুক্ষণ হালকা ফোটাবো মিডিয়াম ফ্লেমে। তো দেখতেই পাচ্ছেন আমার কর্নফ্লাওয়ারটা পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, চিলি চিকেনের মতন পুরো কালার হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব পাস্তাটা। তো পাস্তাটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো পাস্তাটা অ্যাড করে আমি একটু নেড়ে চেড়ে নেবো। পাস্তাটা অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিতে হবে। দিয়ে আমি এখানে একটু দিচ্ছি নুন। নুনটা আপনারা অবশ্যই পরিমাণ মতন দেবেন, আপনাদের স্বাদ মতন। আর এখানে দিচ্ছি আমি একটু চিনি। চিনি দিলে একটু টেস্টটা চিলি চিকেনের ভালো হয়। তো আমি এখানে একটুখানি হালকা এটা আর একটু করে নিচ্ছি, তা নাহলে পাস্তার মধ্যে ফ্লেভারগুলো আসবে না চিলি চিকেনে। তো আমাদের অলমোস্ট এটা হয়ে গেছে। খুব কম টাইমে এটা তৈরি হয়ে যায় বন্ধুরা, আপনারা বানাবেন। আর আমার এটা এবার নামিয়ে নেবো আমি একটা বাটিতে। তো আমি এবার এই বাটিতে নামিয়ে নিচ্ছি, নিয়ে আপনারা সার্ভ করুন, খান, খেয়ে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আপনাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো